বন্ধুরা আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে আছি আর আমরা এই হোটেলটাতে রয়েছি। এখন আমরা বেরোবো, সব জায়গায় ঘুরবো। আর কালকে তারাপীঠে তো বোন পুজো দিয়েছিল, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি রুমে চলে এসেছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা এখানে বোলপুরে ঘুরছি, ঘুরে কালকে আমরা বাড়ি চলে যাব। তো ওই দেখো এখান থেকে আমরা এখানটা সব রোড, ঠিক আছে। তো বলো আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই বলবে। চলো এখন ভিডিও বানাবো, যা যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে যাবো, সাথে থাকো। বদ্দি দেবো, টাকা বদ্দি, দেখো আমার বদ্দির লোক এটা দেখেছো। দাঁড় ফটো তুলে নি একটা। এখন আমরা টোটোতে করে যাচ্ছি। তো বন্ধুরা আমরা বোলপুরে বেরিয়ে গেছি, আমরা বোলপুরে শান্তিনিকেতনে ঘুরতে বেরিয়ে গেছি। কিন্তু আমাদের যে টোটোওয়ালা দাদাটা ছিল, দাদাটা কিছুই জানে না, আমাদেরকে ভেঙে কিছু বলতে পারিনি। তার জন্য আমি আমার মতো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথের পুরো তার বাবার তাদের জমি জায়গা বাড়িঘর ঘুরতে, তোমাদেরকে দেখাতে। নোবেল পুরস্কারটা যখন রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, তো রবীন্দ্রনাথের নোবেলের জন্যই এত বিখ্যাত আমাদের এই শান্তিনিকেতন। আর উনি একটা বিখ্যাত আমাদের কবি, বিশ্বকবি। তো আমাদের গর্ব হওয়া উচিত আমরা সেই দেশে বাস করি যেখানে রবি ঠাকুর বাস করে গেছেন। তো তোমাদেরকে আমি একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিই, আমি নিজের মতো করে ভিডিও বানাচ্ছি। সবথেকে বড় কথা, রবি ঠাকুর তার নিজের পরিবারের সাথে তার বাবার হাত ধরে, মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এসেছেন এই বোলপুর শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন নামটা তো আগে থেকে ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরই তার নিজের বাড়ির নাম রেখেছিলেন শান্তিনিকেতন, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে শান্তিনিকেতন। তো চলো তোমাদেরকে যেটুকুনি পারছি ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা আমি তো সেরকম কিছুই জানি না, তো এখানে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছি এটা কোন বাড়ি কী বাড়ি, তো আমরা তো কোনোদিনও দেখিনি, তো উনি বলতেই পারছে না যে কোনটা কী বাড়ি। তো এইটা হচ্ছে পাঠশালা, এটা তার স্ত্রী নাকি এখানে পড়াতেন, হচ্ছে মিলানিনী দেবী। তো হচ্ছে সেখানে উনি পড়াতেন, উনি নাকি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। আর এখানে সব অনেক বৈঠকখানা, অনেক নাট্যঘর, অনেক সাহিত্যিক, অনেক কিছু সব পাঠ ছিল। তো এখানে 3 পাহাড়, মানে যে গাছের নিচে রবি ঠাকুর বসে বসে কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন। উনি সব সময় যেখানেই গেছেন সারা বোলপুরই উনি ঘুরেছেন। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এই যে 3 পাহাড়, এই যে 3 পাহাড়ে এখানে আমরা এসেছিলাম। তো এখানে আমি আবার ভিডিও করছিলাম নেমে টোটো থেকে। তো এই বাইরে থেকেই সব দেখতে হবে, কারণ আমাদের নোবেল চুরি হয়ে যাওয়ার পর থেকে আর কোনো জায়গায় অ্যালাউ নেই ঢোকার। আর মিউজিয়ামটা আমাদের কপালটা এত খারাপ ছিল, শুক্রবার ছিল, মানে গুরু নানকের জন্মবার ছিল বলে মিউজিয়াম বন্ধ ছিল। শনি রবি শুক্র এই 3 দিন নাকি মিউজিয়াম খোলা থাকে, আর বাদবাকি দিন নাকি বন্ধ থাকে। তারপরে আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে সোনাঝুরি হাটটা শেয়ার করব। আর আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করছি এই বোলপুর শান্তিনিকেতনে রবি ঠাকুরের সব বাড়ি, রাজবাড়িটা অবধি যেতে পারিনি, কারণ রাজবাড়িটা পরের ভিডিওতে দেবো। আমরা এরপরে গেছিলাম কঙ্কালীতলা, যেখানে মায়ের ঘাড়ের হাড় পড়েছিল, সেই জায়গায় গেছিলাম। তো যেখানে 3 বার তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে এবার বন্যা হয়ে গেছিলো। আর এই বীরভূম ডিস্ট্রিক্টের এই যে বোলপুর যে শান্তিনিকেতনে যেখানে আমরা এসছি, সত্যি একটা অপূর্ব দৃশ্য। মানে দেখো সিনারিগুলো দেখতে মানে দেখেই যাই। আর এত স্নিগ্ধ মনে হচ্ছিল রবি ঠাকুর আজও রয়েছে, রবি ঠাকুর আজও শান্তিনিকেতনে সব জায়গায় বাস করছে। আর শান্তিনিকেতন ভবনটা তার বাবার দেওয়া, মানে তার বাবা নাম দিয়েছিলেন। আর এই যে সেই তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, তো এই যে সেই তাল গাছ, এই তাল গাছের এখানে সেই ছড়া লিখেছিলেন। তো এগুলো সবই স্মৃতি, আর এগুলো সব কিছুই ওরা সংরক্ষণ করে রেখেছে। তো এগুলো সরকার থেকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। আমি জিজ্ঞাসা করছি রবি ঠাকুরের কোনো পূর্বপুরুষ, মানে যারা কেউ তো আছে, নিশ্চয়ই আছে, বলছে হ্যাঁ তারা আছে, তারা তো এখানে আর থাকে না। আর এখানে তো বিশ্বভারতী, যে বিশ্বভারতীতে এখানকার মানুষজন পড়াশোনা করে, তো অনেকে বাইরে থেকেও পড়তে আসে এই বিশ্বভারতীতে। আর এখানে নাকি একটা আশ্রমও ছিল, রবি ঠাকুরের বাবা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যে দেবেন্দ্রনাথ ঠাকুর, মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে আশ্রমও করেছিলেন একটা। এখানে নাকি সব কিছুভাবে পড়ানো, একটা গুরুকুলও ছিল, একটা পড়ানো হতো, এখনও এই ভেতরে পড়ানো হয়। তার স্ত্রীর যে, মানে রবি ঠাকুরের যে স্ত্রী, তাকে উনি খুব ভালোবাসতেন। এইটা নাকি কাজঘর, এই কাজঘরটাও নাকি খুবই সুন্দর। আগে নাকি ঢুকে দেখতে দিত, বাট আমাদের দুর্ভাগ্যের কপাল, আমরা দেখতে পারিনি। আর আমি শুধু দেখে যাচ্ছি। আমরা মিউজিয়ামটাও দেখতে পারলাম না, কেন মিউজিয়ামটা বন্ধ ছিল, তার জন্য দেখতে পারিনি। তো লালমাটির দেশে এসে সত্যি খুব ভালো লাগছে। আর এই যে সেই বাড়ি রবি ঠাকুরদের, সেই বাড়ি যার নাম হচ্ছে শান্তিনিকেতন।
এই যে মেন গেট বাড়ি, আর এখানে মানে এখানে দেখো সব গার্ড ছিল, সরকারি গার্ড, মানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, যে তাড়াতাড়ি করে টোটোর মধ্যে থেকেই দেখতে দেখতে হবে, মানে দাঁড়িয়ে বেশি ছবি তোলা, খুব গাইড করছিল, মানে সেইভাবে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছিল না। তো দুই ধার থেকে এগুলো সবই রবি ঠাকুরেরই, তার বাবার জমি, আর তারও এগুলো সব কিছু ছিল। আর তার স্ত্রীকেও, মানে স্ত্রীও যে পাঠশালাটা যেখানে পড়াতেন সেখানে এখনও পড়ানো হয়। খুবই ভালো লাগছিলো দেখে, আর সেইভাবে তো বলতে পারছিল না, আমি বই থেকে বার করে করে দেখলাম, দেখে দেখে আমি এগুলো সব মানে জেনে জেনে সব কিছু তোমাদেরকে বলছি। তো এটাই বলতে চাই যে দেখো, মানুষ যতই মানে হয় না যে এমনই কিছু করে যাও, তার স্মৃতিটাকে পেছনে ফেলে রাখলে মানুষ তাকে মিস করছে। আর মানে সত্যি বলছে। আর এখানে হচ্ছে, তো আমরা যাচ্ছি আর আমি তো দাঁড়িয়ে দেখছিলাম, তো এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। আর এখানে ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটিটাও তৈরি হয়েছিল, ওনার ইচ্ছা ছিল একটা ইউনিভার্সিটি হবে, তো এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটিটাও আছে। এখানকার মানুষজন, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি পর্যটক কেন্দ্র, মানে পর্যটকের জন্য এখানে কিন্তু সব কিছু মানে চলে। তো দেখো এখানে যেগুলো আমাদের বইতে ছোটোবেলায় ছিল সেগুলো এখান থেকে সব রয়েছে, কিছু কিছু এখানে তৈরি করেছে এখানকার বাসিন্দারা, বললো যেগুলো টোটোলাটা বলছিল। তো তারপর আমরা এগোচ্ছি শান্তিনিকেতনে শান্তি মানে উপভোগ করছিলাম, সত্যি আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর মানে এত ভালো লাগছিল কি বলবো। এখানে নাট্যঘর ছিল, তারপরে যেখানে মানে অনেক কিছু ছিল। তো আমরা তো ভেতরে ঢুকতে পারিনি, তা বোন বলছে একটু যদি ভেতরে গিয়ে ফটো তুলতে হতো, না কোনো দরকার নেই, কেন কাউকে বিরক্ত করার আমি মনে করি কিছু কিছু গেট খোলা ছিল, কিন্তু অনেক গার্ড ছিল, গেট খোলা ছিল, তো আমরা সেখানে যাইনি, ইচ্ছা করেই যাইনি, কেন দেখো কাউকে বিরক্ত করা কখনোই উচিত না, আর যেটা রুলস। তো দেখো যেমন এইখানে গেটটা খোলা ছিল, কিন্তু আমরা যাইনি এর ভেতরে। তো মানে একটু খুলে রেখেছে, জাস্ট মানে সব কিছু পরিষ্কার করার জন্য, কেন সবসময় তো বন্ধ করে রাখলে যেখানে পাহারাদারেরা আছে তো তারা। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব, এই একটা পার্টে, আর একটা পার্টে আমি সোনাঝুরি হাটটা শেয়ার করব। আর এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রবি ঠাকুরের এই সব বাড়ি, আর এখানে আছে অমর্ত্য সেনের বাড়িও আছে, সেটাও দেখাবো, আর রাজবাড়ি সেগুলোও দেখাবো পরের ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে বন্ধুরা আমি দেখাতে পারলাম না তোমাদের সাথে। তো যাচ্ছি, সবুজই দুধার সবুজ, মানে দুই দিকে শুধু গাছ আর গাছ, মানে এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা এখন অবধি যারা আসোনি তারা আসো, এসে ঘুরে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কেন ভালো লাগবে বলবো তো, মানে মনে শান্তি হবে। আর আমার ছেলে বলছে যে রবি বাড়ি, অমর্ত্য সেনের বাড়ি, এই যে নিয়েছি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, এখানে চা খাওয়া হবে রেডি, এখন আমরা চা খাবো, দেখে নাও। রাজবাড়ি আছে, ওইদিকে, হ্যাঁ, আর এদিকে আমরা কংগ্রেসের বলতে সোনাঝুরি হাট কমলতা, এগুলো একটু দেখে তারপরে যাবো। সবার লাস্টে ঘুরে, হ্যাঁ তো কিন্তু তাড়াতাড়ি ঘুরতে হবে, না ওখানে কিছু কিনতে অনেক বড় সোনাঝুরি হাট, মানে এরকম দীঘা বড় হচ্ছে তো দিন এই লাইন, মানে তুই দেখে। তো আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল আগে রাজবাড়ি যাব না আগে কঙ্কালীতলা যাব। তো আমরা আগে কঙ্কালীতলা গেছিলাম, তারপরে এসে আমরা রাজবাড়ি গেছিলাম। সেই ভিডিওটা নেক্সট পার্টে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। তো দেখো রাজবাড়ি যাচ্ছিলাম, আর মানে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারলে। বোলপুরে, এটা শান্তিনিকেতনের, তাই তো, শান্তিনিকেতনে শ্যামবাটি বাজার। টোটোলা দাদা বলছিল শান্তিনিকেতনটা এতই বড়, তুমি একদিনে কখনই ঘুরে শেষ করতে পারবে না। আমি না প্রথমে বিলিভ করিনি, কিন্তু সত্যিই তাই, মানে আমরা সকাল 9টায় বেরিয়ে আমরা যাচ্ছি। তো দেখো এখানে গ্রাম্য পরিবেশটা দেখো কত সুন্দর। আমরা চলে যাচ্ছি দাদার টোটোতে করে কঙ্কালীতলা। আর কতক্ষণ লাগবে দাদা যেতে? এখনো দেরি আছে, দেরি নেই, আর মাত্র লাগবে গুনে 5 থেকে 7 মিনিট। আমি যদি জোরে চালাই, জোরে চালিও না, বাচ্চা কাচ্চা আছে, আমি জোরে চালাচ্ছি না। এখানে 10 টাকা দেবেন, হ্যাঁ। তো
তো তারপরে দেখো বন্ধুরা আমরা কঙ্কালীতলায় চলে এসেছি। তো এখানে এসে দেখো খুবই একটা শান্তি ভোগ করছে, এত মানে পরিবেশটা না একটা অন্যরকম একটা পরিবেশ, মনে এখানে বসে থাকি সারাদিন, মানে বাড়ি আর যাবো না এরকম একটা ভাব। তো দিদিও বলছিল যে আর একদিন থাকলে ভালো হতো, এখানে অনেকটা সময় দিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা টোটো করে এসেছি সব সময়গুলোর মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে ঘোরাটা, মানে কোনো রকম সেখানে কমপ্লিটভাবে ঘুরতে পারিনি। তো কঙ্কালীতলাতে আমরা আসলাম, সেখানে বোন দেবে পুজো, কেন বোনই সব পুজোগুলো দিয়েছে দায়িত্ব নিয়ে, আমি পুজো দিইনি, আমি ভিডিও করেছি, আমি হ্যাঁ দর্শন করেছি ভগবানের। তারপরে দেখো মায়ের পুজোর জন্য বোন এখানে ডালা নিয়ে নিল। আর একটা কথা তোমাদেরকে বলি, কেন ভিডিওটা করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, অনেকে বলবে হয়তো পুজো দিতে গিয়ে ভিডিও করছো, হ্যাঁ ভিডিওটা করছি কিন্তু মন পরিষ্কার করেই করছি, ভগবানকে দর্শনও করছি। আর এই যে কঙ্কালীতলার এখানে এসেছি, কঙ্কালী মায়ের এখানে যেহেতু ভগবানের ঘাড়ের হাটটা এখানে পড়েছিল মায়ের, সতী মায়ের, তার জন্য এখানে আর এখানে 3 বার বন্যা হয়ে গেছে। আর এখানে আমার ছেলেরা কিছু দান করলো, মানে সামান্য কিছু, কেন অনেক মানুষ ছিল, বোনও দান করেছে, কারণ প্রত্যেকটা মানুষকে অল্প কিছু। কেমন লাগছে বললি ঘুরতে, সেখানে কেমন লাগছে? খুবই সুন্দর, সত্যিই খুব সুন্দর, মানে যারা আসলে তারা আসো, আমি বলছি আসো, জীবনে ঝগড়াঝাটি কষ্ট বেদনা সব থাকবে, তার মধ্যেও তোমাকে বেরিয়ে যেতে হবে। আমার দিদির জন্য আমি আসতে পারবো, এই পুরো ক্রেডিটটা আমার, ঠিক আছে? মানে কালকে রাগ করে চলে যাচ্ছিলাম, বলছে চল যাবি, সারা জীবন যা হবে হবে, ঘোরাটা হবে না। আর ওই যে বোন দেবে পুজো, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, আসো। ঠাকুর ওখানে সঞ্চিতা পুজো দেবে, তো পুজো দেবে। তো তারপরে দেখো বোন বাটা নিয়ে চলে যাচ্ছে, এখন ভগবানকে পুজো দেবে। প্রচুর মানুষ ছিল কিন্তু খুব শান্তি ছিল। মাকে মায়ের পুজো, মাথা প্রণাম করো বাবা, ওদের একটু বাজাও বাজাও। আর আমাদের 2 ছেলে আয়ুষ আর সিয়ানকে ওর বাবা কোলে তুলে নিয়েছিল ঘন্টা বাজানোর জন্য, সোজাসুজিও মায়ের দর্শন করা যাচ্ছিল। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে মায়ের একটা মানে ফটো, না যেটা ফটো বা কিছু দিয়ে পুজো হয়, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই। মারো একবার, মারো একবার, মারো। এখন পুজো দেওয়া হবে, আর বোন দিচ্ছে পুজো। খুবই শান্তির জায়গা, খুবই শান্তির জায়গা, খুবই শান্তি। তো দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি ভিডিও বানাচ্ছি, আর আমি এত আমার ভালো লাগছিল মনটা, মানে সত্যি আমার মায়ের কথা মনে পড়ছিল, যদি আমার মাকে নিয়ে আসতে পারতাম। মা তখন আমার দিদি বোন বোঝালো যে মা তো ওইখানেই আছে ভগবানের কাছে। তো তার জন্য আর মন খারাপ কি করে, মানে এতটা মন খারাপের মধ্যেও তাও আনন্দ করছি, একটা অপূর্ব একটা শান্তি লাগে সত্যি। এখানে কিন্তু ওরম নেই সেই এত উগ্রামি, সবাই খুব শান্তপ্রিয়ভাবে পুজো দিচ্ছে, আর খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো ভগবানকে সত্যি দর্শন করাটা ভাগ্যেরই ব্যাপার, ঠিক আছে? আর বোন ভেতরে যাবে। তো দেখো এখান থেকে আমার বড় ফটোটা মানে ভিডিওটা করলো মায়ের, এখানে মায়ের একটা ফটোর উপরে পুজো হয়, এখানে কোনো মূর্তি নেই, কিন্তু সত্যি বলছি খুব শান্তি ভোগ করেছি যে হ্যাঁ ভগবান আছে। আর এখানে 3 বার বন্যা হয়েছে এবার, মানে পুরো ডুবে গেছিলো মন্দির, তো সেটা এরা বলছিল যে হ্যাঁ এখানে 3 বার, এবার এত বৃষ্টি হয়েছিল 3 বার এখানে বন্যা হয়েছে। তো যাই হোক, কি সুন্দর একটা পরিবেশ, মায়ের মন্দিরে একটা শান্তি,
খুবই সুন্দর একটা শান্তি। এখানে সবাই বাঁধে, মায়ের এখানে সব, আর মেন মন্দির এখানে পুজো চলছে। যোগ্য আয়োজন। খুবই সুন্দর। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সবকিছু ঘুরে ভালো মতন। হচ্ছে আখের রস। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম, আমার দিদি এখানে টুকটাক কিনা দরদাম করছে। ঠিক আছে, আমার লাগছে গরম, এখানে আমি বসে আছি। ঠিক আছে, বোন এখন দান দিচ্ছে সবাই। নাও ঠাকুমা, এবার কম নাও, সামনে এবার বনে আসলে বেশি করে দেবো। পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি কঙ্কালীতলা থেকে। এবার আমরা যাব এখন রাজবাড়িতে যাব। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই আমার সব তোলা হয়ে গেছে আগেই। চলো।